মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঝুলছে অদৃশ্য এক অশনি সংকেত। সমুদ্রের ঢেউ যেমন অস্থির, তেমনি অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির মানচিত্র। যুদ্ধের গন্ধ এখনও বাতাসে ভাসছে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মাত্র কয়েক দিনের ব্যবধান। ২১ এপ্রিল শেষ হতে চলেছে এই দুই দেশের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই নীরবতা কি স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে, নাকি আবার শুরু হবে সংঘর্ষ? সবচেয়ে নাটকীয় অধ্যায়টি লেখা হয়েছে ইসলামাবাদে। সেখানে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রতিনিধি জে.ডি. ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু ইতিবাচক মনে হলেও হঠাৎ করেই থেমে যায় পুরো প্রক্রিয়া। যেন শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে যায় সম্ভাব্য একটি বড় সমঝোতা। এই আলোচনার মূল দ্বন্দ্ব দুটি বিষয়কে ঘিরে। প্রথমত, হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে। আর দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ওয়াশিংটন চায় হরমুজ প্রণালী উন্মুক্ত হোক, আর তেহরান চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এই টানাপোড়েনই এখন আলোচনার সবচেয়ে বড় বাধা। এর মধ্যেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ। ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি আলোচনার আগ্রহ দেখিয়েছে, তবে তিনি স্পষ্ট করে দেন, কোনো শর্ত ছাড়া আলোচনা নয়। তেহরানকে আগে মার্কিন শর্ত মানতে হবে। এখন প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি? শোনা যাচ্ছে খুব শিগগিরই আবার আলোচনা হতে পারে। সম্ভাব্য স্থান হিসেবে উঠে আসছে জেনিভা কিংবা আবারও ইসলামাবাদ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই দীর্ঘ সংঘাতের প্রভাব ইতিমধ্যেই পড়েছে বিশ্ববাজারে। তেলের দাম থেকে শুরু করে শেয়ার বাজার সবকিছুই অনিশ্চয়তায় দুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে এই উত্তেজনা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে।